সিএসআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই লেকচারে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারের আইকনগুলোকে সাজাবেন বা আইকনগুলোকে অ্যারেঞ্জ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিসির ডেস্কটপে বিভিন্ন আইকনগুলো বিক্ষিপ্তভাবে সাজানো আছে। তো দেখুন এই আইকনটাকে আমি ধরে যেখানে খুশি সেখানে রাখতে পারতেছি। এইভাবে বিভিন্ন আইকন বিভিন্ন জায়গায় থাকার কারণে কম্পিউটারের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এই আইকনগুলোকে আপনি খুব সহজে অ্যারেঞ্জ করতে পারেন। আপনি কি এইভাবে যেভাবে ধরে ধরে অ্যারেঞ্জ করবেন, এটা খুব সময় সাপেক্ষ। কীভাবে ধরে ধরে অ্যারেঞ্জ করবেন সেটা হচ্ছে আপনি যখন মাউসের লেফট বাটনটা চেপে ধরে যেদিকে টানবেন এই আইকনটা সেদিকেই চলে যাবে। এই যে দেখুন আমি যেদিকে টানতেছি সেদিকেই চলে যাচ্ছে। তো আপনি এটাকে অটো অ্যারেঞ্জ দিয়ে একসাথে অ্যারেঞ্জ করতে পারেন। সেটা কিভাবে করবেন? আপনি কার্সরটা ফাঁকা জায়গায় নিয়ে মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে ভিউ আসবে। দেখুন ভিউ আসার পরে আপনি এই যে নিচের দিকে যাবেন, আপনি এখানে রেখে যাবেন, ঠিক আছে? আপনি যদি এদিক সেদিক করেন তো এটা চলে যাবে। ভিউ এখানে যাবেন আপনি অটো অ্যারেঞ্জ আইকন। দেখুন অটো অ্যারেঞ্জ আইকন, অটো অ্যারেঞ্জ দেওয়ার সাথে সাথে আপনার এটা অটো অ্যারেঞ্জ হয়ে গেল। তো এখন আপনি এটাকে ধরে যদি নিয়ে আসেন, এই যে দেখুন এটা আসবে না, কারণ এটা যখন অটো অ্যারেঞ্জ অবস্থায় আসে তখন এটা এদিক সেদিক আসবে না। আবার দেখুন আপনি অটো অ্যারেঞ্জ ভিউতে গিয়ে যদি অটো অ্যারেঞ্জটা আপনি উঠিয়ে দেন, আবার আপনি টেনে আনলে এটা আসবে এদিকে। আপনি চাইলে এই আইকনগুলোকে বড় করতে পারেন। দেখুন আবার ভিউতে গিয়ে এখানে আছে লার্জ আইকন, এটা আপনি সিলেক্ট করে দেবেন। দেখুন আপনার আইকনগুলো বড় বড় দেখাচ্ছে। আপনি চাইলে আবার ভিউতে গিয়ে স্মল আইকন করে দিতে পারেন। দেখুন ছোট ছোট আইকন দেখাচ্ছে। তো আমরা মিডিয়াম আইকন এইটাই দেব। তারপরেও দেখুন ফাঁকা ফাঁকা হয়ে আছে। তো এটার উপায় আমি অটো অ্যারেঞ্জ দিয়ে দিব। দেখুন অটো অ্যারেঞ্জ আমি দিয়ে দিলাম, আমার ইয়াটা সুন্দর হয়ে গেল। আবার অনেক সময় হয় কি ডেস্কটপের মধ্যে থেকে আইকনগুলোকে হাইড করা দরকার পড়ে। তো আমি চাচ্ছি যে আমার ডেস্কটপে কোনো আইকন দেখাবে না। তো সেই ক্ষেত্রে আমি ভিউতে যাব, ভিউতে গিয়ে আমি এখান থেকে শো ডেস্কটপ আইকন এটা উঠিয়ে দেব। দেখুন আমি উঠিয়ে দিলাম। তো উঠিয়ে দেওয়ার কারণে আমার ডেস্কটপের মধ্যে এখন আর কোনো আইকন নেই। তো এখন আমি এটাকে ফেরত আনবো কীভাবে? আবার ভিউতে যাব, গিয়ে আমি শো ডেস্কটপ আইকন এটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই আমার এই আইকনটা দেখা যাবে। তো এবার চলুন আমরা ফোল্ডারের ভেতরে ঢুকি। মাই কম্পিউটারে গেলাম, যে কোনো একটা ড্রাইভের ভেতরে ঢুকতেছি। তো আমি চাচ্ছি এইখানে যাচ্ছি। দেখুন আমার এই ড্রাইভের ভেতরে আমার ফোল্ডারগুলো মিডিয়াম আকারে আছে। তো আমি ইচ্ছা করলে এটাকে যে কোনো শেপ দিতে পারি, সিরিয়াল করতে পারি। দেখুন এখানে আমি ফাঁকা জায়গায় গিয়ে আবার মাউসের রাইট ক্লিক করব, ক্লিক করলে ভিউ আসবে। তো আসার ফলে দেখুন আমি এখানে চাইলে স্মল আইকন দিতে পারি, লিস্ট দিতে পারি। দেখুন লিস্ট দিলে কেমন হয়? লিস্ট দিলে আমার এটা এইভাবে উপর থেকে নিচে সুন্দর করে লিস্ট আকারে সাজানো থাকবে। তো এবার দেখুন আমরা যদি ডিটেইলস দেই, ভিউতে গিয়ে দেখুন ডিটেইলস দিলে আমার কত তারিখে এই ফোল্ডারটা তৈরি করা হয়েছে, ফাইলের সাইজ কত, দেখুন সব কিছু দেখাচ্ছে। এই যে এখানে যেহেতু ফাইলটা আছে এই জন্য ফাইলের সাইজটা দেখাচ্ছে, কিন্তু এগুলো ফোল্ডার আকারে আছে বিধায় ফাইলের সাইজটা কত দেখাচ্ছে না। আবার দেখি আমরা এখানে ভিউ ছিল, ভিউতে আমরা যদি টাইটেল দেখি, শুধু টাইটেল দেখুন কিভাবে দেখাচ্ছে। তো এইভাবে আপনি যেভাবে খুশি আপনার ইচ্ছা মতো আপনি আপনার এই ফোল্ডারের বা আপনার আইকনগুলোকে অ্যারেঞ্জ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে।